أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে কুদসির ভিতরে বয়ান দিয়েছেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহর সঙ্গে যদি তোমরা বসতে চাও তাহলে কি করো? ফালিয়াজলিসু মা আহলে তাসাউফ, আহলে তাসাউফ ওয়ালা, মারফত ওয়ালা, আশিক প্রেমিক নেককারদের সঙ্গে বসে যাও, নামাজীদের সঙ্গে বসে যাও, তবে সে আমি আল্লাহর সঙ্গে বসা হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমাদের সেই সুযোগটাই হয়ে গেছে। আমরা 10 ভাই আরামের ঘুমকে হারাম করে আজকের এই জালিসুর রহমান বেহেশতের বাগানে বসেছি একমাত্র গুনাহ মাফের আশা। অন্য কোনো নিয়ত আছে? আমরা একমাত্র এসেছি গুনাহ মাফের আশায়। আমরা নিয়ত করব আজকের এই মাহফিল থেকে যেন গুনাহ নিয়ে বাড়ি ফিরে না যায়। এই মাহফিলের খাতিরে আমাদের সকলের জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেখ। সকলে বলেন আমিন। ভাইরা আমার বন্ধুরা, আজকের এই মাহফিলের আশেপাশে অনেক ঘর, অনেক বাড়ি, অনেক মানুষ, অনেকে অনেক ঝামেলা থাকার কারণে আসতে পারে নাই। আবার দেখা যায় 5 মাইল 10 মাইল 20 মাইল দূর থেকে আজকের এই মাহফিলে অনেকেই এসেছেন। এই বাসাই কা আল্লাহ, আমার মাওলা যাকে পছন্দ করছেন সে আজকের এই মাহফিলে আসতে পেরেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হতে পারে আজকের এই মাহফিলের খাতিরে আমার আপনার কপালে, আপনার আমার তকদিরে হেদায়েত আসতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। হেদায়েতের মালিক কে? জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহ কিন্তু মানুষকে সরাসরি হেদায়েত দেয় না, দেয় না। ভাইরা আমার বন্ধুরা, গাছে ফল দেয়, গাছে ফল দেয়, সরাসরি কিন্তু আল্লাহ দেয় না, গাছে মাধ্যমে দেয়। ঠিক না? ঠিক। গাভীতে দুধ দেয়, দুধ কিন্তু আল্লাহ সরাসরি দেয় না, গাভীর মাধ্যমে দেয়। সন্তানের মালিক আল্লাহ, কিন্তু আল্লাহ সরাসরি দেয় না রে, বাবা মার মাধ্যমে দেয়। হেদায়েতের মালিক আল্লাহ, আল্লাহ কিন্তু সরাসরি দেয় না রে, নবী রাসূল ওলি আল্লাহর মাধ্যমে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রেম বাহানা আজকের খেলা সবাই জানে না, আশিকের মাসুকের খেলা এমনি নিশানা, সবাই করে খাবা খাবা, খাবা করে কারো দোয়া, প্রেম বাহানা আজকের খেলা সবাই জানে না। জোরে বলেন মারহাবা। আমার বন্ধুরা, অনুরোধ করবো রে, এখনো যারা বাহিরে আছো, এলোমেলো অবস্থায় আছো, রাস্তাঘাটে বিড়ির সময় দিতেছ, অনুরোধ করবো রে বাবা, এখনো সময় আছে, জালিসুর রহমান বেহেশতের বাগানে বসিয়া যাও। এই মাহফিলের খাতিরে হয়তো তোমার জিন্দগির সব গুনাহ মাফ হয়ে যাইতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। এইটা বাবা জানাতো না মাহফিল না রে বাবা, এইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মাহফিল। তাই অনুরোধ করবো রে, এখনো যারা বাহিরে আছো, এই সামিয়ানার নিচে বসিয়া যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, তারাকতু ফিকুম আমরাইন, আমি তোমাদের মাঝে রেখে যাইতেছি 2টি জিনিস। কয়টি জিনিস? 2টি। একটি হলো কোরআন, আর একটি হলো হাদিস। মহাগ্রন্থ আল কোরআন, আল কোরআনের ভিতরে একটা সূরা নাযিল করেছেন, যে সূরাটার নাম হচ্ছে সূরায়ে ফাতিহা। সূরায়ে ফাতিহা, তার একটি নাম হচ্ছে উম্মুল কোরআন, কোরআনের মা। কোরআনের মা। মার গর্ভের থেকে কোন সন্তানটা নষ্ট হয়েছে, কোন সন্তানটা ভালো হয়েছে, কিন্তু বাপে যদি নাও জানে, মা জননীর জানবার কোনো বাকি থাকে না। আলহামদুলিল্লাহ। কোরআন, কোরআনের মা। মার কাছে জিজ্ঞাসা করো, হে কোরআনের মা, তোমার ঘরে কতজন নবী জন্ম নিয়েছে? আলহামদুলিল্লাহ, কোরআনের মায় জবাব দিব, রে বাবা, আমার ঘরে এতজন নবী জন্ম নিয়েছে। সব নবীরা কাল কিয়ামতের দিনে নাফসি নাফসি বলে কানবে, আমারে বাঁচাও, আমারে বাঁচাও। কিন্তু তারই মধ্যে এমন একটা নবী জন্ম নিয়েছে, তিনি হচ্ছেন রাহমাতাল লিল আলামিন, উম্মতের জন্য পাগল পারা হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আদম থেকে সারুল্লাহ পর্যন্ত যত নবী আছে বলবে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি, আমারে বাঁচাও, আমারে বাঁচাও। তার মধ্যে এমন একটা নবী জন্ম নিয়েছে রে, তিনি বলবেন ইয়া হাবলি ইয়া উম্মতি
উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও, জোরে বলেন মারহাবা। কেমন বৈধ হইয়া যাবে নবী রাহমাতুল লিল আলামিন। হাদিস শরীফ খুললে পাওয়া যায় একটা সাহাবীকে হাতে পায়ে করা লাগে টানিয়া টানিয়া দুজকের দিকে নিয়ে যাইতে থাকবে। আল্লাহর নবীর কাছে খবর আসবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তোমার এই উম্মতকে হাতে পায়ে করা লাগে টানিয়া টানিয়া দুজকের দিকে নিয়ে যাইতেছে। আল্লাহর নবী এই খবর শুনে দৌড়িতে থাকবে আর বলবে, ফেরেশতারা রে দাঁড়া, আমি এতিম নবী একটা কথা তোরা শুনিয়া যা, জোরে বলেন মারহাবা। কিন্তু ফেরেশতারা দাঁড়াবে না, ফেরেশতারা টানিয়া টানিয়া দুজকের দিকে নিয়ে যাইতে থাকবে। আমার মাবুদ মাওলা সুবহানাহু তাআলা ডাক মারিয়া বলবে, ফেরেশতারা রে, যার ক্ষেত্রে আমি উত্তর দক্ষিণ বানাইলাম, যার ক্ষেত্রে পূর্ব পশ্চিম বানাইলাম, যার সৃষ্টি না করলে লাউলা কালামা খালাকুল আফলাক, সারা জাহানের কিছু আমি আল্লাহ বানাইতাম না। ওই বন্ধু নবী রাহমাতুল লিল আলামিন ডাকে, তার ডাকে সারা দাস না। ওই ফেরেশতারা ফেরেশতারা চমকে যাবে, ফেরেশতারা দাঁড়িয়ে যাবে। আল্লাহর নবী ডেকে ডেকে বলবে, ফেরেশতারা রে, আমি নবী জানতে চাই আমার এই উম্মতকে কি জন্য তোমরা টানিয়া টানিয়া জাহান্নামে নিয়ে যাইতেছ। আল্লাহর নবী প্যারা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেকে বলবে, ফেরেশতারা রে, আমি নবী জানতে চাই, আমি নবী জানতে চাই আমার এই উম্মতকে কি জন্য জাহান্নামে নিয়ে যাইতেছ। ফেরেশতারা বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তোমার এই উম্মতকে মিজানের পাল্লা ওজন করেছে, গুনার বোঝা বেশি হয়ে গেছে, নেকির পাল্লা কম হয়ে গেছে গো নবী, সেই জন্য তোমার এই উম্মতকে জাহান্নামে নিয়ে যাইতেছে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেকে বলবে, রে ফেরেশতারা, মনে কিছু নিও না, আমি এতিম নবীর সামনে একবার ওজন করো, আমি নবী দেখতে চাই, জোরে বলেন সুবহানাল্লাহ। দয়ার নবী, প্রাণের নবী গো, আপনি মহদের জীবনের জীবন, পড়েন সবাই, দয়ার নবী, প্রাণের নবী গো, আপনি মহদের জীবন, যা দেখিল আপনার স্বপ্নে, বলে না সে জীবন, যা দেখিল আপনার স্বপ্নে, বলে না সে জীবন। দয়ার নবী, প্রাণের নবী গো, আপনি মহদের জীবনের জীবন, দেখে আপনার চেহারা পাগল হইল বিবি খাদিজা, জীবন জীবন সফিয়া দিল নবী তোমার অঙ্গা ভাই, আই গণ বেজে আপনি মহদের জীবনের জীবন, জোরে বলেন মারহাবা। আমার বন্ধুরা, আবার যখন মিজানের পাল্লা ওজন করতে নিয়ে আসবে, আমার প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পকেট থেকে ছোট একটা কাগজের টুকরা উম্মতের পাল্লার উপর রাখবে, টান দিলে দেখা যাবে রে বাবা, উম্মতের পাল্লা ভারী হয়ে যায়, জোরে বলেন সুবহানাল্লাহ। দয়ার নবী, প্রাণের নবী গো, আপনি মহদের জীবনের জীবন, পড়েন সবাই, দয়ার নবী, প্রাণের নবী গো, আপনি মহদের জীবন, যা দেখিল আপনার স্বপ্নে, বলে না সে জীবন, যা দেখিল আপনার স্বপ্নে, বলে না সে জীবন। দয়ার নবী, প্রাণের নবী গো, আপনি মহদের জীবনের জীবন, দেখে আপনার চেহারা পাগল হইল বিবি খাদিজা, জীবন জীবন সফিয়া দিল নবী তোমার অঙ্গা ভাই, আই গণ বেজে আপনি মহদের জীবনের জীবন, জোরে বলেন মারহাবা।
আর আমার বন্ধুরা, আবার যখন মিজানের পাল্লা ওজন করতে নিয়ে আসবে, আমার প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পকেট থেকে ছোট একটা কাগজের টুকরা উম্মতের পাল্লার উপর রাখবে। টান দিলে দেখা যাবে রে বাবা, উম্মতের পাল্লা ভারী হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। লোকটি পায়ে পড়ে কানবে, কে গো তুমি? এই মুসিবতের দিনে, এই বিপদের দিনে জাহান্নামের আগুনের দিনে বাঁচাইয়া আমার জান্নাতের ব্যবস্থা করলা। এই বিপদের দিনে প্রাণের মায়ের কাছে নিয়ে চাইলাম, মা দিল না। নিজের সন্তানের কাছে নিয়ে চাইলাম, সন্তান দিল না। প্রাণের বাবার কাছে নিয়ে চাইলাম, বাবা দিল না। কে গো তুমি? এত দরদি, কোথায় বাড়ি তোমার, কোথায় ঘর, কি তোমার পরিচয় আমি জানতে চাই। আমি জানতে চাই এই মুসিবতের দিনে কোন নেকির কারণে আমি জান্নাতবাসী হয়ে গেলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক মানে বলে, উম্মত রে, তুই খবর জানোস না, মগর দিল মে উজালা হে জহমান উজার করিয়া যখন জান্নাতের ফুল বাগিচায় বসিয়া আমি নবীর মহব্বতে দরুদ শরীফ পড়তি, ওই দরুদের নেকি আমি নবী তোর জন্য রাখিয়ে দিয়েছিলাম। সেই নেকি আজকে তোর মিজানের পাল্লায় তুলিয়ে দিছি। সেই নেকির কারণে তুই জান্নাতবাসী হয়ে গেলি। আমার চিনস না, আমি না তোদের কান্ডারি নবী রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন সুবহানাল্লাহ। তারপরে একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা कंगाल बस जगरते कंगाल बस जगरते माबुदर जकर जरा करे माबुदर जकर जरा करे नबीर कलमा परे जगन भय নাই তাদের কোনই কালে লা ইলাহা লা ইলাহা एसकर खेला जरा खेल लो है एसकर खेला जरा खेल लो प्रेम दिया तारा जा मानी लो এই দুনিয়ায় কান্দে তারা পরো কাল তারা কাঁদবে না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ভাইরা আমার বন্ধুরা, সেই নবীকে পাওয়ার জন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালাম পাকের মধ্যে ঘোষণা দিয়েছেন, লিকুল্লি জাআলনা মিনকুম আসিরাতাম মিনহাজা। আল্লাহ বলেন সমস্ত গোটা মানব জাতির মধ্যে দুটি রাস্তা দিয়েছি। কয়টি? দুটি। একটা হলো বাহ্যিক রাস্তা, যে রাস্তায় আপনাদের এই গ্রাম থেকে রাজশাহী থেকে ঢাকা ইচ্ছা করলে আপনি বাংলাদেশের আনাচে কানাচে পায়ে হেঁটে হেঁটে যাইতে পারবেন। এটা হলো বাহ্যিক রাস্তা, শরীয়তের রাস্তা। আল্লাহ পাকের কাছে যদি আপনি পৌঁছিতে চান, যাইতে চান, এটা কি পায়ে হেঁটে হেঁটে যাইতে পারবেন? কোশ্চিনকালেও যাওয়া সম্ভব না। আমার আল্লাহ বলেন ওই বাহ্যিক রাস্তারই নেই, আমি আল্লাহ রাস্তাটি হচ্ছে অতি গুরুত্বপূর্ণ, অতি তাৎপর্য অপরিসীম। আল্লাহ রাসূল বলেন ফাজালিকান নাস, দ্যাট ইজ মোস্ট বেনিফিশিয়াল। এই রাস্তাটি হচ্ছে অতি উপকারী দিক। কিন্তু কই দুনিয়ার মানুষ, অল্প জ্ঞানের সীমিত জ্ঞানের মানুষ, কোন মাশায়েখরা বলেছে তোরা দেখ দেখ দেখলে চাহিয়া রাস্তা দিয়েই হাইটা চলে মানুষ রাস্তা হারাইয়া। তোরা দেখ দেখ দেখলে চাহিয়া রাস্তা দিয়েই হাইটা চলে মানুষ রাস্তা হারাইয়া। দুনিয়ার মানুষকে যে পথে চলা দরকার ছিল, যে পথে চলার কথা ছিল, দৈনিক কমপক্ষে 5 বার সে রাস্তাটার দিকে ফরিয়াদ করে। সে রাস্তাটার নাম কি বাবা? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক পথ। ও মাই গড, হে আমার প্রভু দেখাও, দান করো কোন পথ? যে পথে আল্লাহর নবীগণ চলে গেছেন, যে পথে আল্লাহর ওলিগণ চলে গেছেন, সেই পথের নাম হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হায় আমার বন্ধুরা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পথে আপনারা এসেছেন, এই জান্নাতের ফুল বাগিচা।
হতে পারে আজকের এই মাহফিলের খাতিরে আমার বা আপনার নাজাতের ফয়সালা, জোরে বলেন সুবহানাল্লাহ। সূরা বনী ইসরাইলের জামানায় তাফসিরে কবিরের মধ্যে যে ঘটনাটা আসছে রে বাবা, তাফসিরে কানজুল ইমামের মধ্যে একটা মানুষ জীবনে 99টা খুন করছে। কয়টা? 99টা। আজকে আমাদের হতে পারে আজকের এই মাহফিলের খাতিরে আমাদের সকলের জীবনে আল্লাহ মাফ করে দিতে পারেন, জোরে বলেন সুবহানাল্লাহ। এই বনী ইসরাইলের জামানায় একটা না, দুইটা না, তিনটা না, চারটা না, তার জীবনে 99টা খুন করছে। করার পরে জীবনে যত গুনাহ আছে তার জীবনে করছে। করার পরে শেষ মুহূর্তে তার মাথায় ধাক্কা লাগলো, মেমোরিতে এখন কোন জায়গায় গেলে কোন কাজ করলে আমার জীবনের গুনাহ মাফ হয়ে যাবে, জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমার বন্ধুরা, এমন সময় এই লোকটা একটা মৌলানা সাহেবের কাছে গেলেন, যা বলতেছে, হুজুর গো, আমি জীবনে এমন কোন গুনাহ নাই আমার জীবনে না করছি। একটা না, দুইটা না, তিনটা না, চারটা না, পাঁচটা না, আমার জীবনে 99টা খুন আমার জীবনে করেছে। আমার গুনাহ মাফের কোন উপায় আছে কি না? মৌলানা সাহেব কোরআন নামাইছে, কোরআন নামায় বলতেছে, বাবা দাঁড়াও দেখি আল্লাহর কোরআনে কি কইছে। কোরআনে লেখা আছে, মান কাতালা নাফসা মুতাআল্লিবাল জাযাউ জাহান্নাম। ইচ্ছা কইয়া যে একটা মানুষকে খুন করবে তার ঠিকানা জাহান্নাম। ফা জাযাউ জাহান্নাম, তার বদলা হবে জাহান্নাম। বাবা তুমি 99টা খুন করেছো, জাহান্নাম ছাড়া তোমার কোনো ভয় দেখি না। ইচ্ছা করে যে একটা মানুষকে খুন করবে তার ঠিকানা জাহান্নাম। ফা জাযাউ জাহান্নাম, তার বদলা হবে জাহান্নাম। বাবা তুমি 99টা খুন করেছো, জাহান্নাম ছাড়ার কোনো উপায় না। ভাইরা আমার বন্ধুরা, এই যা 99টা মানুষ মাইরারে বাবা রাস্তা দিয়ে যাইতেছে, এমন সময় লোকটাই কয়, মৌলানা সাহেব জাহান্নামেই যদি আমার যাইতে হয়, তোমার মতো মৌলানা সাহেব রাইখে আমার কোনো লাভ নাই। বাবা রে, এই লোকটাই মৌলানার খুন করে ভালাইছে, জোরে বলেন নাউজুবিল্লাহ। এই 100 গুণ পূরণ করে রাস্তা দিয়া যাইতেছে, এমন সময় যাইতে যাইতে একটা বৃদ্ধ বুড়া তার সামনে যায় পড়েছে। এই বুড়ারে যায় জড়ায় ধরছে, বাবা রে জীবনে এমন কোন গুনাহ নাই আমার জীবনে না করেছে। একটা না, দুইটা না, তিনটা না, চারটা না, আমার জীবনে 99টা মানুষ মায়ের একটা মৌলানার কাছে গেছিলাম। মৌলানাই কইল, তোমার গুনাহ মাফ হবে না, আমার মাথা বিগড়ে গেছে, এখন আমি কোথায় যাব? এমন সময় বুড়া তার মাথায় হাত দিয়ে বলে, বাবা রে তুমি মন খারাপ করিও না, তুমি মন খারাপ করিও না। আমি এক আল্লাহর ওলির দরবারে গিয়েছিলাম, আল্লাহর ওলিরা বলেছে, হে গুনাহগারের দল, হে গুনাহগারের দল, আসমান পরিমাণ গুনাহ করো না কেন, পাহাড় পরিমাণ অপরাধ করো না কেন, কিন্তু নৈরাশ হইও না। ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় নিশ্চয় তোমার জিন্দেগীর যত গুনাহ আছে সব গুনাহ মাফ করে দেওয়া হবে। এই গুনাহ যদি মাফ করতে চাও রে, তাহলে সে আল্লাহর ওলির বাড়িতে চলে যাও, জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার বন্ধুরা, তার গুনাহ মাফের আশায় তওবা করার উদ্দেশ্যে আল্লাহর ওলির বাড়িতে যখন পাও বাড়াইছে, এমন সময় যাইলাইছে তার জাহানটা কবজ করিয়া লইছে, জোরে বলেন সুবহানাল্লাহ। একদল ফেরেশতা আইছে তাকে দুজকের থেকে নেওয়ার জন্য, আর একদল ফেরেশতা আইছে তাকে বেহেশতের থেকে নেওয়ার জন্য। ভাই আমার বন্ধুরা, এমন সময় দুজকের ফেরেশতা বলে আমরা ওকে দুজকে নিয়ে যাব, বেহেশতের ফেরেশতা বলে আমরা ওকে বেহেশতে নিয়ে যাব। এই দুই দলের টানা কিসা করতেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। এই দুই দলের টানা কিসা দেখিয়া আমার মাবুদ মাওলা কয়, জিবরাইল রে এদের মীমাংসা করে দিয়ে আসো। আল্লাহ আমি কি করে মীমাংসা করবো? কয়েন থেকে মাপ দাও, কতটুক জায়গা দেওয়ার ভরে পড়ছে, আর মৃত্যুস্থান হতে মাপ দাও রে আমার ওলির বাড়ি, কতটুক জায়গা দেওয়ার পরে পড়ছে। যদি কম জায়গা দেওয়ার পরে মইরা থাকে তাইলে তাকে দুজকের ফেরেশতার হাতে দিও, আর যদি বেশি জায়গা দেওয়ার পরে মইরা থাকে রে তাকে বেহেশতের ফেরেশতার হাতে দিও, জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার বন্ধুরা,
তাফসীরের কিতাবে বুখারী শরীফে সুন্দরভাবে আসছে, লোকটা অল্প দেখা যাওয়ার পরে লোকটা মরেছে। এমন সময় আমার মাবুদ মাওলা সুবহানাহু ওয়া তাআলা ডাক মারিয়া বলবে, দুনিয়ার জমিন রে, ও দুনিয়ার জমিন, আমি মাবুদ তোরে সৃষ্টি করেছে, সামনের দিকে ছোট হইয়া যা, পিছন দিক থেকে লম্বা হইয়া যা, আমি তার মনের বাসনা পুরা করে দেই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, শেষ পর্যায়ে দেখা যায় তওবা করার কারণে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দেয়, তার ঠিকানা ফয়সালা করে দেয় জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার বন্ধুরা,